হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও সেবা। আজকে শিশু পরিচর্যার নতুন একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে সকল সময় থাকব আপনাদের পাশে। আজকের বিষয় হচ্ছে শিশুর জন্য বোতলজাত দুধ না মায়ের বুকের দুধ, কোনটা শিশুর জন্য শ্রেয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী ভিডিওটি আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয় নিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মায়েরা এখন কৃত্রিমতার দিকে ঝুঁকে পড়েছে। কৃত্রিমতার ছোঁয়া তাদের গায়ে লেগেছে। আধুনিকতার নামে তারা কৃত্রিম হয়ে গেছে, মানে বস্তুবাদী হয়ে গেছে। তার সন্তানকে আর আগের মতো ভালোবাসা তারা দিতে পারছে না। সন্তানকে দিচ্ছে বোতলজাত দুধ, কারণ নিজের বুকের দুধ তাকে খাওয়াতে চাচ্ছে না। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটা হচ্ছে যে মায়েরা বেশিরভাগ সময় চাকরিজীবী হয়ে থাকে, বিশেষ করে শহরে মায়েরা। গ্রামে মায়েদের কথা একটু ভিন্ন, তবে এখন প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। এখন গ্রামের মায়েরাও চাকরি করুক বা না করুক, তারাও কৃত্রিম দুধের প্রতি ঝুঁকে পড়েছে, বোতলজাত দুধের প্রতি ঝুঁকে পড়েছে। তারা চাকরি করছে না, বাড়িতেই থাকছে, কিন্তু তারপরও বোতলজাত দুধের প্রতি ঝুঁকে পড়ছে। এটার মূল কারণ হচ্ছে তাদের শরীরের গঠন নষ্ট হয়ে যাবে। নিজের শরীরের গঠন নষ্ট হয়ে যাবে, এই জন্য সে তার নারী ছেঁড়া ধন, তার একমাত্র সন্তানকে বুকের দুধ থেকে বঞ্চিত করছে। আপনি হয়তোবা জানেন যে প্রায় আমাদের দেশে 20% শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে মায়েদের এই অবহেলার কারণে। এর জন্য কে দায়ী? আমরা বাবা মারাই দায়ী। আপনারা হয়তো জানেন না, প্রথম মায়ের বুকের দুধ, যে শাল দুধ শিশুর মুখে দেওয়া হয়, সেটাতে এত পরিমাণে কোলেস্টেরল আছে যা শিশুর শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে, এবং সেই অ্যান্টিবডি শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, প্লাস বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের রোগ আক্রমণ থেকে শিশুকে রক্ষা করে। মায়েদের বুকের দুধের মধ্যে লাইসোজাইম নামে এক ধরনের পদার্থ রয়েছে, যা শিশুকে বিভিন্ন ধরনের জীবাণু থেকে রক্ষা করে। তাকে আক্রমণ করা অনেক ধরনের জীবাণু আছে, যেই জীবাণুগুলোকে তারা সেই লাইসোজাইম ধ্বংস করে দেয়। মায়ের বুকের দুধে শিশুর শরীরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়, তার শরীরটাকে অ্যান্টিবডি তৈরি করে দেয়। এনজাইম ও ভিটামিন থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এছাড়া শিশু যদি নিয়মিত বুকের দুধ পান করে, এতে মা এবং শিশু দুজনই উপকৃত হবে। মা নানা ধরনের রোগ থেকে বেঁচে যাবে, এবং শিশুও নানা ধরনের রোগ থেকে বেঁচে যাবে। মায়েদের এখন যে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রায় অধিকাংশ মেয়েদের এই ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এই ব্রেস্ট ক্যান্সারের পিছনে মূল কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং, কারণ তারা শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে চাচ্ছে না, যার কারণে অধিকাংশ মহিলাদেরই এখন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। এছাড়া এবার আসেন আমরা একটু দেখে নিই যে বোতলজাত দুধ মানে ছাগল বা গরু অথবা ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন, ইটস ওকে। ফর্মুলা দুধ, আপনার বুকের দুধ যদি না আসে সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারছেন না, তবে ফর্মুলা দুধ না খাওয়ানোই ভালো। গরু বা ছাগলের দুধে সেই উপাদানগুলোই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে উপাদানগুলো তার সন্তানের জন্য মানে গরু বা ছাগলের সন্তানের জন্য প্রযোজ্য। কিন্তু
আমরা গরু ছাগলের দুধ এনে আমার সন্তানকে খাওয়াচ্ছি, তো আমরা গরু ছাগলের দুধ খাওয়াচ্ছি, এতে আমাদের শিশু মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। এই ফর্মুলার দুধ এবং গরু ছাগলের দুধের জন্য শিশু আমাশায় আক্রান্ত হচ্ছে, তার ডায়রিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এমনকি পেটে ব্যথা হচ্ছে, পেটে প্রচুর গ্যাস হচ্ছে, এছাড়া নানা ধরনের ভিটামিন জনিত অভাবে সে ভুগছে। তার শারীরিক এবং মানসিক গ্রোথ বাড়ছে না, বা যেসব বাচ্চাদের বাড়ছে সেটা শুধু শরীরটাই বাড়ছে, তার মেধাটার বিকাশ হচ্ছে না, কারণ সে বুকের দুধ পাচ্ছে না। এছাড়া যখন আমরা বোতলজাত দুধ খাওয়াচ্ছি, সেই বোতলের মধ্যে যখন ওই দুধটা খাওয়ানোর পরে জমে থাকছে, গরম পানি দিয়ে না ধুচ্ছি, দেখা যাচ্ছে ওখানে জীবাণু তৈরি হচ্ছে, এবং সেটা হচ্ছে শিশুর শরীরে বিভিন্ন ধরনের জীবাণু ঢোকানোর জন্য একটা বাহন হিসাবে কাজ করতেছে সেই বোতলটি বা সেই ফিটারটি। তো আমরা এইসব থেকে অবশ্যই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, নিজের সন্তানকে বাঁচিয়ে রাখতে পারবো, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে পারবো। আপনারা হয়তো জানেন কি না জানি না, প্রায় 80% মায়েরা আমাদের দেশে এই ধরনের এই কৃত্রিমতার দিকে ঝুঁকে পড়েছে, এবং যার ফলশ্রুতিতে প্রায় 20% শিশু প্রতি বছর মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তা আমাদের কারোরই কাম্য নয়। আমরা চেষ্টা করব এটাকে প্রতিহত করার জন্য। যে মা এই কাজ করছে সে না বুঝে করছে, তাকে বোঝানোর জন্য চেষ্টা করব, এবং মা এবং শিশু উভয়কেই বেঁচে থাকতে সহযোগিতা করব। আমাদের আজকের শিশু পরবর্তীতে জাতির ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার আমাদের বাবা মাদের কোনোভাবে কোনো ধরনের অধিকার নেই। আমার ভিডিওতে আমি যা বলেছি তাতে যদি কোনো মায়ের মনে কষ্ট লেগে থাকে, সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি যেটা বলেছি সেটা প্রত্যেকটি মা এবং শিশু উভয়ের ভালোর জন্যই বলেছি। তো আমরা চেষ্টা করব এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং শিশুর সঠিক পরিচর্যা করতে, যাতে এই শিশুটি ভবিষ্যতে আমার জন্য গর্ব হয়ে আসে। আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।